কারণ আমি সব বন্ধ করে দিয়েছি। মন্ত্রী মশাই, আপনার এত বড় স্পর্ধা আছে, আমার বিনা অনুমতিতে আমার এই রাজ উৎসব আপনি বন্ধ করে দিয়েছেন। সব এখানে অনুমতি নেওয়ার দরকার হয় না যুবরাজ। এই রাজ্যের মঙ্গলার্থে আর বিনা অনুমতিতে অনেক কাজ আমাকেই করে দিতে হয়। ভুলে যাবেন না মন্ত্রী মশাই, আপনি আমার বেতনভুক্ত কর্মচারী মাত্র। যুবরাজ, দেশে আর দুর্ভিক্ষ, বৃষ্টি আর অধিক খরায় আজ 2 বছর ধরে প্রজারা ঘরের ফসল তুলতে পারছে না। ফলে উড়ের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়। আর এই পরিস্থিতিতে আপনার আনন্দ সবাই না মোটেই উচিত হবে না যুবরাজ। প্রজারা না খেয়ে থাকবে বলে রাজাকেও না খেয়ে থাকতে হবে, এই বলতে চান আপনি? রোজা আছে বলে চুরাজা। আর এই দুর্দিনে আপনার বুক বিলাসে গাও মাসে দিলেও সকল নারী প্রজারা হয়তো বিদ্রোহী করবে। বিদ্রোহ করবে, আর সেই বিদ্রোহীদেরকে কেমন করে যে দমন করতে হয় তা আমার ভালো করে জানা আছে। যুবরাজ, যদি নিজের বংশকে নিজেই দেখানে তাহলে আমার আর কিছুই বলার নেই। তবে একটি কথাই আপনি জেনে রাখবেন, রোজারা যদি সিদ্ধান্ত নিয়ে নিতে চায় তাহলে কেন সাধ্য হবে না সেই সিদ্ধান্ত রাখতে রাখতে। ভগবানের আশীর্বাদ আর প্রজাদের মঙ্গল। এর কোনটাই আমি চাই না। আমি চাই এই রঙিন দুনিয়ায় রঙের নিশায় নিজেকে আমি চাই আমার এই জীবনটাকে আনন্দে পরিপূর্ণ করে উপভোগ করতে। হয়তো যুবরাজের মনে আনন্দ দেওয়ার জন্য ওই পলাশ নদীর ঘাট থেকে এনেছে একটা অত্যন্ত গন্ধ। যুবরাজ, শাবাশ শাবাশ সেনাপতি, আমি জানি এই দুনিয়ার সবাই আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু সেনাপতি নকুল সেন আমার সঙ্গে কোনোদিন বেইমানি করবে না। কোথায় কোথায় আছে সেই ভাষায় গোলাপ, তাকে আমি দেখে নিতে চাই। আচ্ছা যুবরাজ, তাহলে ডাকো তাকে। কোথায় সুজন? সুন্দরীকে নিয়ে এসো। মুখের বাঁধনটা একটু খুলে দে না। দেখছি হুজুর। এবার বাবা রে ফুলের মধু প্রাণ করো। এত সুন্দর, আমি কখনো দেখিনি রে। ঠিক আছে, এমন সৌমতির সাথে পেয়ে তাকে কি ছেড়ে দেওয়া যায়? হুজুর, আমাদের পুরস্কার যথা সময় পেয়ে যাবে। এবার তোমরা যাও, বিশ্রাম করো গিয়ে। আর আমি
সুন্দরী? আমার নাম শোনো শোনো সতী, আরে আমার এখানে প্রথম প্রথম যারা আছে সবাই সবাই তার সতীত্ব নিয়ে আসে, আর যাবার সময় সব কিছু আমাকে উজাড় করে দিয়ে যায়। ভয় নেই, ভয় নেই। এখান থেকে তুমি আমার কাছে থাকবে একেবারে রানীর হালে। তুমি তুমি তোমার রূপ যৌবন আর আমার হাতে দেব মণি মুক্তা হীরা জহরত। আমি ওসব কিছু চাই না, আমি শুধু ফিরে তা হয় না, তা হয় না সত্যি, তা হয় না। আরে যুবরাজ কর্ণদেবের হাত থেকে কেউ কোনোদিন ফিরে যেতে পারেনি, আর তুমিও পারবে না। তাছাড়া তুমি তো ছিলে একটা গরিবের মেয়ে, এবার থাকবে আমার কাছে একেবারে রানীর হালে। এটা কি তোমার কম সৌভাগ্যের কথা? না যুবরাজ না, দুঃখের বোঝা বলতে এই পৃথিবীতে আমি এসেছি। আমি আমার সৌভাগ্য চাই না যুবরাজ, আমি শুধু চলে যেতে চাই। কথাই যে কাজে আসবে না সুন্দরী। এই, কোথায় সুজন? যা ওই সুন্দরীকে আমার প্রমোদ কক্ষে নিয়ে যা। না, আমি যাব না, আমাকে ছেড়ে দিন, আমাকে মুক্তি দিন। আরে খেয়াল রাখবে সে যেন কোন রকমে পালিয়ে যেতে না পারে।